অর্থ দিয়ে ঘড়ি কেনা যায়, সময় না। অর্থ দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। অর্থ দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। অর্থ দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়। মন তুমি কাঁদছ কেন? প্রিয়জনের জন্য। সে তোমায় কষ্ট দিয়ে হয়েছে খুব দন্য। কেতো না আর মন তুমি, চুপ হয়ে যাও। কষ্টগুলো ভুলে গিয়ে বাড়ি ফিরে যাও। আমি হলাম আকাশ, দুঃখ আমার মেঘ, জ্যোৎস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না, রোদ আমার হাসি। কি করলে বুঝবে জানো, তোমায় আমি কত ভালোবাসি। হারাতে দেব না তোমায় আমার এই বুক থেকে। অন্তরে রেখেছি তোমায় পৃথিবীর সমস্ত সুখ দিয়ে। ভালোবাসি তোমায় অনেক বেশি, সারার জীবন থাকতে চাই প্রিয়তম স্ত্রীর পাশাপাশি। যদি চাঁদ হতাম সবসময় পাহারা দিতাম, যদি বৃষ্টি হতাম তোমায় দৃষ্টি চুয়ে দিতাম, যদি জল হতাম সারা শরীর ভিজিয়ে দিতাম, যদি বাতাস হতাম স্ত্রীর কানে চুপি চুপি বলতাম অনেক ভালোবাসি তোমাকে। ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো, জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো, প্রকৃতি অনেক মায়াবী যদি দেখতে জানো, ভালোবাসা অনেক দামি যদি স্ত্রীকে ভালোবাসতে জানো। যে মানুষ চোখের জলের দাম বুঝে না, তার জন্য চোখে জল না ফেলাই ভালো। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। কখনো কখনো একা থাকা ভালো, একা থাকলে কেউ দুঃখ দিতে পারে না। অনেক কষ্টর মাঝে তুমি আমার সুখ, অনেক বেদনার মাঝে তুমি আমার আনন্দ, অনেক কান্নার মাঝে তুমি আমার হাসি। তাই তো তোমায় আমি অনেক ভালোবাসি। আজকের এই দিনগুলো কাল স্মৃতি হয়ে যাবে, মনের খাতায় কোন এক পাতায় লেখা হয়ে রবে। কালকে এই পাতাগুলো একটু উল্টে দেখো, সব স্মৃতির মাঝে আমায় খুঁজে পাবে। অল্প জ্ঞানী লাফাই বেশি, মত জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। এত কষ্ট পেয়েও তোমাকে ভুলে যায়নি, এত দূরে রয়েও তোমাকে ভুলে যায়নি। নির্গুম রাত জেগেও স্বপ্ন নিয়ে বেঁচে আছি, কেন জানো? কারণ তোমায় খুব ভালোবাসি। ভালোবাসি শুধু তোমাকে, যত দূরে যাও না কেন আছি তোমারই পাশে। যেমন করে শিশির কণা জড়িয়ে থাকে ঘাসে। কাছে তুমি পাবে আমায় হাত বাড়ালে, যদি না পাও জানবে সেদিন আমি আর নেই অবিবাহিত। একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না, বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে। কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুম খুঁজছে, আর কেউ ঘুমিয়ে পড়া মানুষটাকে খুঁজছে। প্রত্যেকেই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ বা লুকিয়ে রাখে। মানুষ হলো বেঈমান জাতি, ফুলে ফুলে মধু খায়, ফুলের মধু শুকায় গেলে আর ফিরে নাহি চায়। কিন্তু সব মানুষ এক নয়। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? এদেশে পাত্রীর যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, পাত্রীর যোগ্যতা নির্ভর করে চামড়ার উপর। আমাকে ছাড়াই যখন ভালো থাকতে পারবে, তাহলে কেন মিথ্যা মায়ায় আমায় জড়িয়েছিলে? আমার রাত জাগা তারা, তোমার আকার ছোঁয়া বাড়ি, আমি পারি না শুধু তোমায়, আমার একলা লাগে বাড়ি। বাস্তবতার অজুহাতে যে তোমাকে বলে থাকে, সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে যে তোমার খোঁজ খবর নেয়, সেই তোমাকে সত্যি ভালোবাসে। নীরবে ভিজে যায় চোখের পাতা, কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা। জানি না এভাবে কাটাতে হবে কতদিন, আমার এই জীবনে কি আসবে না সুখের দিন। বন্ধু তো সবারই থাকে, তবে জড়িয়ে ধরে কাঁদতে পারার মতো বন্ধু খুব কমই থাকে। কিছু কিছু মানুষের জন্য নিজের কলিজাটা কেটে রান্না করেও দিলেও বলবে লবণ কম হয়েছে। এটাই বাস্তবতা। এক ফোঁটা চোখের পানি ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো। কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয়। লাগবে না কারো ভালোবাসা, আমি একাই ভালো আছি। চলেই যদি যাবে তো এসেছিলে কেন? বলেই যদি যাবে
তো জান বলে ডেকেছিলে কেন? যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে শত্রুই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। জোনাকি হলো রাতের বাতি, স্বপ্ন নাকি ঘুমের সাথী, মন হলো একটা মায়াবী পাখি, বন্ধু নাকি সুখ দুঃখের সাথী। ভালোবাসা মানে রাস্তায় হাঁটতে হাঁটতে তার কথা ভেবে নিজের অজান্তেই হেসে ওঠা। আল্লাহ ছাড়া কেউ নাই আপনজন। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবার না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। মেয়েরা তার বাবার প্রতি বেশি যত্নশীল হয়, কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। দিস অ্যাবাউট লাইন। সঠিক মানুষ জীবনে আসলে ভালোবাসার মুহূর্তগুলো সবসময় সুন্দর হয়। বড় সেলিব্রিটিকে ফলো না করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করুন, জীবন বদলে যাবে। একবার কি ভেবেছেন কেমন হবে সেই রাত, যে রাত হবে আমাদের কবরের প্রথম রাত? গোপন পাপ মানুষকে ধ্বংস করে দেয়, আর গোপন ইবাদত মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে। লজ্জা শরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। বারবার তোমার চোখের পানি মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম, যে তোমাকে এতবার কাঁদায়। ভুলটা আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। কাউকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। বয়স যখন 40 পার হয়, তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায় না। বয়স যখন 50 পার হয়, তখন কালো ফর্সা সবাই সমান, কার চেহারা সুন্দর, দেখতে কি স্মার্ট এটা নিয়ে কেউ ভাবে না। বয়স যখন 60 পার হয়, তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি একই কথা। বয়স যখন 70, তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা এগুলো কোনো গর্বের বিষয় না। বয়স যখন 80, তখন আপনার টাকা থাকলেও যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছে হলেও সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না। বয়স যখন 90, আপনার ঘুমানো আর জেগে থাকা একই কথা। আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না। বয়স যখন 100, তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না। জীবনের মানে এতটুকুই, এর বেশি কিছুই না। তাই এত টাকা টাকা করে লাভ কি, এত লোভ করে লাভ কি, এত সম্পদ করে লাভ কি? এত টাকা টাকা না করে আসুন নিজের জীবনটাকে সুন্দর করে উপভোগ করি।